নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা বাচ্চাদের টিফিনের একটি রেসিপি। বাচ্চা কেন, বাচ্চা এবং বড় সবার জন্য এই রেসিপিটি বানানো যায়। তা এবং বাচ্চাদের টিফিনে দিলে দেখবেন এটা আর ফেরত আসবে না। বাচ্চারা সকলেই দেখবেন পাস্তা, ম্যাগি এসব খেতে পছন্দ করে। তো সবসময় কেনা জিনিস না দিয়ে বাড়িতে থাকা সামান্য উপকরণেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন, আমি যে রেসিপিটি আজকে বানাচ্ছি আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক এই বাচ্চাদের স্পেশাল একটি নাস্তা বা টিফিন রেসিপি। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 2টো সেদ্ধ করা আলু। এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা হাতে করে সাহায্যেও মেখে নিতে পারেন, তবে লক্ষ্য রাখতে হবে যেন কোনো গুটলি বা ডালা না থাকে। এই 2টো আলুকে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছি। এবার দেখুন, এখানে দিয়ে নিয়েছি গমের আটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গমের আটা 3 চামচ। আর এখানে নিয়েছি কর্নফ্লোরটাকেও দিয়ে দেবো আমি 3 চামচ। মানে যতটা গমের আটা নেবেন ততটাই কর্নফ্লাওয়ার নিতে হবে। এরপর আমি এইগুলো সমস্ত আলুর সঙ্গে মেখে নিচ্ছি। এর সাথেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এগুলো শক্ত করে মাখতে হবে যেন একটু নরম না হয়। দেখুন, হাতে একটু লেগে যাচ্ছে, তার জন্য আমি আর 1 চামচ আটা দেবো আর দিয়ে দেবো আর 1 চামচ কর্নফ্লাওয়ার। একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন, ডোটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর হাতেও একটু লাগছে না। এইরকমভাবে মেখে নিতে হবে ডোটাকে। দেখুন, এটা রেস্টে রাখার কোনো দরকার নেই। এর থেকে আমি 2টো লেচি কেটে নিচ্ছি। ডোটা দেখুন কি সুন্দর মাখাটা হলো। এরপর এটাকে আমি বেলে নেবো। চৌকো মানে একটু লম্বা করেই বেলতে হবে, চৌকো করে। এখন এইভাবে আমি বেলে নিয়েছি। এই দেখুন, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়, এইভাবে বেলে নিতে হবে।
এবার একটা এরকম কাঁটা চামচ নিয়ে নিচ্ছি, এই কাঁটা চামচের সাহায্যে একটু নকশা করে নেব। এগুলো জড়িয়ে যেতে পারে, তার জন্য একটু আটার মধ্যে এটাকে ডুবিয়ে নিতে হবে। দেখুন এইভাবে নকশাটা করে নিয়েছি। এরপর এরকম ছুরির সাহায্যে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এরকম আড়াই আড়াইভাবেও কেটে নেবো আমি। এবার এরকম একটা পিস তুলে নিয়েছি, তুলে নিয়ে খুব সহজেই এইভাবে একটু মুড়ে দেবো। ব্যাস এরকমভাবে আমি এগুলোকে তৈরি করে নিচ্ছি। দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখা যাচ্ছে। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে ডিজাইনটা। তো আমি এইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। সমস্ত নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি। আর দেখুন কি সুন্দর দেখতে লাগছে, দেখুন আর ডিজাইনটা কি সুন্দর খাঁজ কাটা কাটা হয়েছে। প্রত্যেকটা নাস্তায় দেখুন কি সুন্দর দেখতে লাগছে। চলুন এবারে আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি জল। দেখুন জলটা গরম হয়ে গেছে। আর আমি এই যে নাস্তাগুলো বানিয়ে রেখেছি এগুলোকে আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। এমনিতেই কত সুন্দর দেখতে। বুঝলে দেখুন এগুলো কিন্তু এই পর্যায়ে আর হাত দেওয়া মানে নাড়া চলবে না। এগুলো যখন গরম হয়ে যাবে ভালো করে খুব জলটা ফুটতে আরম্ভ করুন, তখন দেখবেন আপনার থেকেই ওগুলো উপরে উঠে আসবে। এই দেখুন গরম হওয়ার জলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে একটা দুটো করে নাস্তা কীরকম ভাসতে শুরু করে দিয়েছে দেখুন। এই দেখুন এই দেখুন এই দেখুন একটা দুটো করে কীরকম জলের মধ্যে ভাসতে শুরু করে দিয়েছে। সবগুলো নাস্তায় এইভাবে ভেসে উঠবে সবগুলোই। এই দেখুন এই দেখুন এই দেখুন যেখানটা বেশি আঁচ পাচ্ছে সেগুলো তাড়াতাড়ি করে টক করে ফুটে উঠছে দেখো। বেশ ভালো লাগে দেখতে। সবগুলোই ভেসে উঠেছে। দেখুন সবগুলো নাস্তায় ভেসে উঠেছে। দেখুন সমস্ত নাস্তাগুলোই ভেসে উঠেছে। আর এরপর আমি এখান থেকে তুলে নিয়ে
আর এই যে এখানে ঠান্ডা জল নিয়েছি, সেই ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দেবো। কীরকম দেখতে লাগছে দেখুন, এই যে এখানটা। এই দেখুন সমস্ত নাস্তাগুলোকে আমি তুলে নিয়েছি, এরপর কড়াটা পরিষ্কার করে নিচ্ছি। এবার দেখুন এই ঠান্ডা জলে দেওয়ার পরে আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। কড়াটা গরম হতে থাক। কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সাদা তেল, খুব অল্প পরিমাণে দেবো সাদা তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট্ট ছোট্ট করে টুকরো করে রেখেছিলাম আদা, দিয়ে দিচ্ছি আদা। এখানে ছোটো ছোটো টুকরো করে কাটা আছে রসুন, দিয়ে দিচ্ছি রসুন। এখানে পাকা লঙ্কা কাটা আছে, পাকা লঙ্কাগুলোকেও দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি স্প্রিং অনিয়ন পেয়েছিলাম আজকে, সেই স্প্রিং অনিয়নটাও দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব একটু। আদা রসুন কাঁচা লঙ্কা স্প্রিং অনিয়ন সমস্ত কিছু আমি ভালো করে ভেজে নিয়েছি, হালকা করে আর কি ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। জলটা দিলাম কেন, এরপর আমি এক এক করে সসগুলো দেবো, তাহলে পুড়ে যেতে পারে এক এক করে দিতে দিতে। আমি যেন অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিলি সস। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে সয়া সস, অল্প একটুখানি সয়া সস। এবার সমস্তগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন, সসে নুন থাকে কিন্তু খুব সামান্য পরিমাণে নুন। দেখুন এটা কেমন ফুটতে আরম্ভ করে দিয়েছে। এরপর আমি এই যে পাস্তাগুলো, এই নাস্তাগুলো যে আমি বানিয়ে রেখেছিলাম, এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো। ধারটা দেখাচ্ছে নাকি? দেখুন সমস্ত কিছু আমি হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এটা নামিয়ে নেবো। নামানোর আগে দিয়ে দিচ্ছি এরকম ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা ধনেপাতা। এই ধনেপাতাগুলো এই নাস্তাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে নেব। কি দারুণ গন্ধ বেরিয়েছে গো। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন। প্রত্যেকটা নাস্তায় একদম কত সুন্দর দেখতে লাগছে। তার সঙ্গে স্প্রিং অনিয়ন ধনেপাতা আর এই যে সাদা পাকা কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য আরও সুন্দর দেখতে লাগছে।
নরম হয়েছে, একবার দেখাই আপনাদেরকে। দেখুন ডিজাইনটা, দেখুন কি সুন্দর লাগছে দেখতে না? দারুণ হয়েছে, দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর লাগছে, বুঝলেন? আজকে রেসিপি আপনাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখুন দেখতে তো অপূর্ব লাগছেই, দারুণ সুন্দর দেখতে লাগছে। আর এরকম রেসিপি যদি বাচ্চারা পায়, বাচ্চারা কেন বড়রাও কিন্তু খুব ভালোবেসেই খাবে এটা। তো দেখতেও খুব সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। আর এই যে ডিজাইনগুলো দেখুন, এই যে খাঁজ কাটা কাটা ডিজাইনগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা প্লিজ বাড়িতে এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগে কি না। যদি ভালো লাগে অবশ্যই আমার এই জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।